ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আসবো। সেটা হলো কিভাবে ফ্রিল্যান্সিং আয় করবেন এবং কিভাবে ফাইবারে আয় করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং এ জব বিট করবেন, কিভাবে ফাইবারে জব বিট করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং এ আপনি জব বিট করতে পারবেন ঘন্টালে নাকি সঠিকভাবে কাজ করবেন। সেক্ষেত্রে আপনি যদি ফাইবারে কাজ করেন, ফাইবারে কিভাবে গিগ আপলোড দিবেন, কিভাবে কাজটা পাবেন বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সাধারণত দুই ধরনের ফ্রিল্যান্সিং কাজ করা হয়ে থাকে। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর একটা হচ্ছে ফাইবার। ফাইবার এবং ফ্রিল্যান্সিং এর ভিতরে পার্থক্য আছে। fiverr.com এখানে আপনি শুধুমাত্র কাজ করে যে কাজটা করবেন সেই কাজটা আপনি গিগ হিসেবে আপলোড করবেন। গিগ বলতে বোঝায় যেটা আপনি কাজ জানেন সেই বিষয়ের কিছু একটি ছবি, তার তথ্য এবং তার উপাত্ত নিয়ে আপনি যে আপলোড করে রাখবেন সেটাকে সাধারণত গিগ বলে। গিগ নির্ভর করে আপনি কোন ধরনের কাজ জানেন এবং যে ধরনের কাজ জানেন সেই ধরনের কাজ আপনি সরাসরি যদি গিগ হিসেবে আপলোড করেন তাহলে বিদেশের বায়ার কি করবে, আপনার ওই গিগের ওপরে ক্লিক করবে। এই ক্লিক করার ফলে খুব সহজে বুঝতে পারবে যে আপনি কোন ধরনের কাজ পারেন বা কোন ধরনের কাজ বোঝেন, এই কাজটা আদৌ আপনি পারবেন কিনা। যদি পারেন তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার কাজ দেখে যদি পছন্দ হয় তাহলে আপনার কাছে আপনার গিগ দেখবে এবং গিগ দেখার পরে আপনার প্রোফাইল দেখবে। যদি প্রোফাইল এবং গিগ দেখে পছন্দ হয় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আর ফ্রিল্যান্সার হিসাব করতে গেলে ফ্রিল্যান্সিং সিস্টেমটা আপনার ফ্রিল্যান্সার যে .com আছে এখানে ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন ধরনের বায়ার কাজ অলরেডি দিয়ে রেখেছে। তো বায়ার কীভাবে কাজ দিয়ে রাখে, ধরেন একটি বায়ার কোনো একটি কাজ করাবে, সেই ক্ষেত্রে সেই বায়ার কি করে কাজটাকে আপলোড করে রাখে এবং এই জবটা প্রজেক্ট হিসেবে থাকে। জব প্রজেক্টে আপনি যদি কাজ করতে ইচ্ছুক বা ওই ধরনের কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে ওখানে বিড করতে হবে। বিড বলতে বোঝায় যে বায়ার ধরনের $10 কাজ একটি প্রজেক্ট আপলোড করে রেখেছে, এখন আপনি যদি ওখানে $10 নিচে কাজ করতে চান বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকজন এখানে বিড দিবে যে আমি $5 কাজ করব, কেউ বলবে $10 কাজ করব। এই যে পর্যায়ক্রমে একটার পর একটা যে বিড করলো, এই বিটের সর্বনিম্ন যে রেটটা হচ্ছে এই রেটটার উপর নির্ভর করে ফ্রিল্যান্সারে কাজ পেয়ে থাকে। ফ্রিল্যান্সারের শুধু বিট রেট ওপর নির্ভর করে না, একজন বায়ার যে কাজটা দিবে আপনার প্রোফাইল দেখবে, প্রোফাইলের যাবতীয় তথ্য সব ঠিক আছে কিনা, আপনি আদৌ এই কাজটা পারবেন কিনা সেই বিষয়ে টোটালি আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই নিয়ে এই কাজটার যোগ্য। সো এই ছিল ফ্রিল্যান্সার এবং ফাইবারের ভিতর পার্থক্য। ফাইবার মূলত যে আপনি যে কাজটা জানেন সেইটার একটি কিছু ছবি আপনি আপলোড করে রাখবেন, বায়ার সেই কাজগুলো দেখবে, দেখার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে হ্যাঁ এই কাজটা আমার প্রয়োজন এবং এই কাজটা আমি করতে পারবো বা করাতে পারবো। এই কাজটা আপনার সেলারের সাথে বায়ারের সাথে একটা যোগাযোগ করার মাধ্যমে এই কাজটা সমাধান হয়ে থাকে। ফ্রিল্যান্সিং সিস্টেমটা কেমন? ফ্রিল্যান্সিং সিস্টেমটা বিদেশে বায়ার কাজটাকে আপলোড করে রেখেছে, আপনি জাস্ট সেখানে আপনার আওয়ারলি কাজ করবেন মানে ঘন্টায় কাজ করবেন নাকি হচ্ছে আপনি সরাসরি কাজটা করতে চাচ্ছেন যে এই কাজটা করবেন আমাকে $এত দেওয়া লাগবে, এইভাবেও কাজটা করা যায়। তো এই দুইটার কাজের মার্কেট প্লেস দুইটা দুই ধরনের। আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে আগ্রহী সেই মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা রাখতে হবে এবং আপনি দেখতে পারবেন যে আপনি যে ধরনের কাজ বোঝেন সেই ধরনের কাজ আপনি বিড করতে পারেন অথবা সেই ধরনের কাজে গিগ আপলোড করতে পারেন। যদি আপনি সঠিকভাবে গিগ আপলোড করেন তাহলে আপনি ইনশাল্লাহ খুব ভালো কাজ করতে পারবেন। আর যদি আপনি ফাইবারে মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে আপনার গিগটাকে ভালোভাবে প্রোফাইল তৈরি করতে হবে, গিগ ঠিক রাখতে হবে, নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে এবং সাধারণত বাংলাদেশ এবং আমেরিকার সিস্টেমটা অন্য, যে বাংলাদেশে যখন দিন হয় তখন ওখানে রাত হয়। সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে বেশিরভাগ আপনি রাত্রে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন যাতে আপনার বাইরে নক করলে সাথে সাথে আপনাকে পেতে পারে। আর ফ্রিল্যান্সিং সিস্টেমে যেখানে ক্লিক করলে বায়াররা দেখবেন যে বিভিন্ন কাজ দিয়ে রেখেছে, ওই জব প্রপোজালগুলো যদি সরাসরি দিতে পারেন বা দেখতে পারেন যে আমি এই ধরনের কাজ করতে পারি, এত ঘন্টা আমি কাজ করতে পারবো এবং এখানে আপনি যখন জব বিট করবেন তখন আপনার আওয়ারলি সিস্টেম থাকবে যে আপনি প্রতি আওয়ারলি অর্থাৎ প্রতি ঘন্টা আপনি কত টাকা নেবেন বা কত ডলার নেবেন। সেক্ষেত্রে যেহেতু এখানে ডলার হিসাব আসছে তাই প্রতি ঘন্টা আপনি কয়টাই ডলার নেবেন সেই কয়টার হিসাব দিয়ে আপনি নিচে একটি প্রপোজাল বা একটি কভার লেটার থাকবে, আপনি সরাসরি কভার লেটার লিখে দেবেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে আগ্রহী এবং আমার এই কাজটা পছন্দ হয়েছে, আমি এই কাজটা 10 দিনের ভিতরে দিতে পারবো বা 5 দিন 7 দিন এমন একটি
রেট দিলেন বা দিয়ে দিলেন, এই ভিতরে আপনি কাজটাকে সঠিকভাবে দিতে পারবেন সেই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে আপনার ইনবক্সে আপনি তার সাথে চ্যাটিং করবেন এবং সেই বিষয়ে আপনি সঠিকভাবে যদি ধারণা নিয়ে যদি কাজটা করতে পারেন, তবে আপনি হবেন একজন সফল ফ্রিল্যান্সার। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।